শিলিগুড়ির বুকে যে এত সুন্দর একটা লোকনাথ টেম্পল রয়েছে সেটা আমার জানা ছিল না। বলতে পারো আমি একদিন হঠাৎ করে ঘুরতে গিয়েছিলাম মুভি দেখার জন্য, আর মুভির টাইম অনেকটাই লেট থাকার কারণে পাশেই একটা মন্দির দেখে ভাবলাম ঘুরে আসি। সো হাই ফ্রেন্ডস, আমি শানিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো শিলিগুড়ির বুকে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে সেটা আমার জানা ছিল না। তাই আমরা সেভেন কিংডমে অ্যাকচুয়ালি মুভি দেখতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমাদের মনে হলো মুভির টাইম অনেকটাই দেরিতে, তাই পাশেই একটা মন্দির দেখে ভাবলাম চলো ঘুরে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমরা সাথে সাথে ঢুকে পড়েছি। গিয়েই দেখলাম খুব সুন্দর ওখানে কিন্তু পরিবেশটা, আর পরিবেশটার মধ্যে একটা কিন্তু কামনেস রয়েছে। আর ভেতরে ঢোকার সাথে সাথেই আমরা যতটুকু বুঝলাম যে জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে অবস্থিত। আর এই যে জায়গাটা দেখছো চালার মতন, এখানে হোমযজ্ঞ করার জায়গা রয়েছে। আর গোটা মন্দিরটা কিন্তু খুব সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ দিয়ে সাজানো। বেসিক্যালি এই মন্দিরটা কিন্তু লোকনাথ বাবার মন্দির হিসাবেই পরিচিত। আর এই যে মূর্তিটা তোমরা দেখছো, হাফ লোকনাথ আর হাফ শিব ঠাকুরের সাইড রয়েছে, আর এটা কোনো একটা গুরুদেবের মূর্তি। এখানে এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু একটা আই হসপিটালসও রয়েছে, যেটা অবশ্যই ট্রাস্টেড মনে হলো। এদের নিজস্ব একটা মন্দিরের সাথে সাথে পুকুরও রয়েছে। মন্দিরের মধ্যে কিন্তু একটা বাচ্চাদের জন্য পার্কেরও ব্যবস্থা রয়েছে, তো তোমরা যদি কখনো আসো কোনো বাচ্চা নিয়ে, অবশ্যই ভালো লাগবে। আর এটা হলো মন্দিরের যে মেন বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের নিচের তলার জায়গা। এখানের মধ্যে বিভিন্ন ধরনের নাম সংকীর্তনের ব্যবস্থা করার মতন বড় একটা এরিয়া প্লট রয়েছে। কোনো প্রোগ্রাম হলে হয়তো এই রুমটাতেই হয়। যেহেতু আমরা সন্ধ্যের টাইমে গিয়েছিলাম এই মন্দিরটাতে, তাই এই মন্দিরে কিন্তু গান ভজন, বিভিন্ন ধরনের নীতিকথা, এই সমস্ত কিন্তু আলোচনা হচ্ছিল। এই মন্দিরটাকে আমি কেন লোটাস টেম্পল বললাম, সেটা হলো এই কারণে, দেখো মন্দিরের ওপরের যে ইনফ্রাস্ট্রাকচারটা, ওটা পুরোটাই কিন্তু লোটাসের মতন। তো চলো আমরা ওপরে যাই, তারপরে কি আছে সেটা ভিজিট করি। তো এটা হলো মন্দিরের ওপরের এরিয়াটা, দেখতেই পাচ্ছ অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা রয়েছে। তবে মন্দিরের পেছনের যে জায়গাটা রয়েছে অর্থাৎ বেদিটা, ওটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এরপর আমরা ঠাকুর দর্শন করে নিচের দিকে নামলাম, এবং এখানেই একটা কিন্তু খুব সুন্দর মন্দির দেখলাম, যেটার মধ্যে তিনটে ঠাকুর কিন্তু রয়েছে, রাধা মাধব, শিব এবং বজরংবলী। এই জায়গাটাতে কিন্তু রথও হয়। আর ওই পুকুরের জলটা দেখালাম, ওই পুকুরের জলের সাথে কানেক্টিং করা পুরো মন্দিরটাকে একটা কেন্দ্র করে তৈরি করা আছে, সুইমিং পুলের মতন। ওখানে প্রচুর ধরনের কিন্তু মাছ ছিল। যে কোনো বিকেল বেলাতে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ঠিকানা কিন্তু এই জায়গা। আর জায়গাটার মধ্যে সত্যিই কিন্তু কামনেস রয়েছে, আর দেখলাম ভোগেরও ব্যবস্থা রয়েছে। আমাদের ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, আর যেহেতু মুভির টাইম অলরেডি ছিল আমাদের 7টার পর, তাই আমরা কিন্তু এবার ওই দিকে রওনা দিলাম। তাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।